রাজশাহীতে আসবো পদ্মা পার অর্থাৎ পদ্মা গার্ডেনে আসবো না তা হতে পারে না। তো চলে আসলাম পদ্মা পাড়ে আপনাদেরকে দেখাতে যে এখন ভরা মৌসুমে কেমন চলছে পদ্মার পার। চলুন ঘুরে আসি। রাজশাহীতে অনেকবার আসা হয়েছে, তবে পদ্মা গার্ডেনে এই প্রথম আমি আসলাম। এসে আমার কাছে দারুণ লেগেছে প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সবুজ ঘাস ছন বেশি মুগ্ধ করেছে। যেহেতু শুক্রবারের ছুটির দিন ছিল, এই জন্য পর্যটকের সংখ্যা অনেক বেশি ছিল। এখানে কিন্তু সব বয়সী মানুষেরই পর্যটকের সংখ্যা আমি দেখতে পেয়েছি। আর বিশেষ করে পদ্মার নদীর পাড় ঘিরে এই বিশাল মাঠটি আমাকে বেশি মুগ্ধ করেছে। আপনারা প্রিয়জন পরিজন নিয়ে আপনারা কিন্তু আসতে পারেন এবং এই মাঠে কিন্তু বসে সময় কাটাতে পারেন, আড্ডা দিতে পারেন। এবং আপনারা কিন্তু মোটরসাইকেল এবং নিজস্ব কার এবং মাইক্রোবাসও আসতে পারেন। এবার পদ্মা নদীর পাশেই কিন্তু আপনাদের বসার জন্য চেয়ার টেবিল রয়েছে, এখানে বসে আপনারা সময় কাটাতে পারেন এবং আড্ডা দিতে পারেন। এবং বিশেষ করে এখানে কিন্তু সব ধরনের খাবারই আপনারা পাবেন। যেহেতু পদ্মা নদী এখন ভরা মৌসুম বর্ষাকাল, যার কারণে কিন্তু একেবারে পরিপূর্ণ পানিতে এবং স্রোত, যার কারণে কিন্তু দেখতে অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। চারিদিকে পানি আর পানি, আর এই পানিকে যেহেতু ঘোলা পানি বর্ষা মৌসুমে, আর এখানে কিন্তু আপনারা ঘুরতে চাইলে এরকম ছোট ছোট অনেক নৌকা রয়েছে এবং লাইফ জ্যাকেট গায়ে দিয়ে কিন্তু আপনারা ঘুরবেন। যেহেতু আমরা এখানে এসে কাউকে ঘুরতে দেখিনি, যেহেতু ভরা মৌসুম, যার কারণে অনেকে ভয় পদ্মা নদীতে ঘুরছে না। বিশেষ করে এখানে আমরা সন গাছগুলো অনেক চমৎকার ছিল, এই পদ্মা নদীকে কয়েক গুণ সৌন্দর্য বাড়িয়ে দেয়। আপনি দেখতে পাচ্ছেন স্রোত এবং পানি, এখানে কিন্তু পড়লে নির্ঘাত মৃত্যু ছাড়া আর কিছুই নেই। আপনাকে অবশ্যই আসতে হলে সাঁতার জানতে হবে। তো যাই হোক, এখানে এসে অনেক ভালো লাগলো। যেহেতু আমি সন্ধ্যার কিছুক্ষণ আগ দিয়ে এসেছি, সময় কম ছিল এবং ঘোরার তেমন সময় পাইনি। আর এখানে এসে দেখলাম যে আপনার সব ধরনের দর্শনার্থীদের সংখ্যা ছিল, শিশু থেকে বৃদ্ধ থেকে সকলে কিন্তু পরিবার পরিজন নিয়ে কিন্তু এসেছে। আর এমন কিন্তু ছোটো ছোটো নৌকায় করে আপনারা পরিবার পরিজন নিয়ে ঘুরতে পারেন, তবে অবশ্যই লাইফ জ্যাকেট গায়ে দিয়ে কিন্তু আপনারা নদীতে এই নৌকায় ভ্রমণ করবেন, কারণ সবাই সাবধানে থাকবেন, কারণ যেহেতু এখন ভরা মৌসুম, কারো প্রাণহানি যাতে না ঘটে। তো যাই হোক, আমাকে এখানে সবচেয়ে মুগ্ধ করেছে এই ছন গাছগুলো, যেহেতু বৃষ্টি পড়ছিল মাঝে মধ্যে। তো যাই হোক, সন্ধ্যায় চলে এসেছে, যার কারণে কিন্তু ঘুরতে পারি না। আমার কাছে অনেক ভালো লেগেছে। এর পরবর্তীতে আমি পরিবার পরিজন নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ।